এই চিকেন র্যাপটা এতটাই লোভনীয় হয়েছে, এতটাই সুস্বাদু হয়েছে, আপনি একবার না খেলে বিশ্বাসই করবেন না যে কতটা মজা হয়েছে। বাসায় একদম সহজে এই চিকেন র্যাপটা আপনিও তৈরি করে খেতে পারেন। ফার্স্টে এখানে 200 গ্রামের মতো ময়দা আছে, হাফ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে ময়দাটা হালকা একটু ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম চিনি হাফ টেবিল চামচের মতো। তারপরে অল্প অল্প পানি দিয়ে এই খামিরটা তৈরি করে নিব। এই চিকেন র্যাপটা তৈরি করাটা একদম সহজ, আপনি চাইলে ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন। তো অল্প অল্প পানি দিয়ে খামিরটা খুবই সুন্দর করে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আপনারাও আমার মতো করে খামিরটা আগের থেকে দিয়ে দিবেন। খামিরটা অবশ্যই আধা ঘন্টা আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খামিরটা ফিনিশিংটা সুন্দর হবে এবং কি রুটিটাও খুবই ভালো হবে। তো খামিরটা আমি রেস্টে রেখে দিলাম। এখন চিকেনটা মশলা দিয়ে দিব। ফার্স্ট হাফ টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম, কিকুমি সয়া সস দিয়ে দিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম অল্প একটু মিক্স মশলা। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিলাম হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। আমার এখানে টোটালি 200 গ্রামের মতো চিকেন ছিল। তারপরে মশলাটা খুবই সুন্দর করে মাখায় নিচ্ছি। মাখায় আপনারা চাইলে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন রেস্টে। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে চিকেনটা আমি কুক করে নিব। তো ফার্স্টে ফ্রাই প্যানের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে চিকেনটা খুবই সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব। একদম সুন্দর করে ঝরঝরা করে আপনারা ভাজা ভাজা করে নেবেন চিকেনটা। আর চিকেন র্যাপের চিকেনটা অবশ্যই আপনারা একদম ঝরঝরা করে ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। এখন যেই খামিরটা রেস্টে রেখে দিয়েছিলাম, এই খামির থেকে আমি 3টা গোল্লা এখানে তৈরি করে নিব। এবং কি 3টা গোল্লা খুবই সুন্দর করে তৈরি করে নেওয়ার পরে এক একটা গোলা একদম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি রুটির মতো করে। আপনারা বাসায় যেভাবে রুটি তৈরি করেন সেম ভাবে আপনারা এই রুটির মতো করে বেলে নিবেন। তারপরে হালকা একটু সেকা দিবেন, বেশি সেকা দিবেন না, একদম হালকা সেকা দিয়ে নিবেন। এখন দিয়ে দিলাম মেয়োনিজ। আর এই মেয়োনিজের ভিডিও আমার পেজে দেওয়া আছে, যদি খুঁজে না পান তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব। তারপরে রুটির ভিতরে খুবই সুন্দর করে মেয়োনিজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেন। দেখেন চিকেনটা কি পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লেটুস পাতা। তারপরে দিয়ে দিলাম পাতাকপি। আমার এখানে শসা আছে, কাঁচামরিচ আছে, ক্যাপসিকাম আছে, ধনিয়া পাতা আছে। এগুলো ভালো করে মিক্স করে এখন সবজিটা উপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিতে পারেন, মানে সালাদ আইটেমের ভিতরে যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে উপরে দিয়ে মেনুজ দিয়ে দিলাম। উপরে দিয়ে টমেটো সস দেওয়ার পরে এভাবে করে পেঁচিয়ে নেবেন। আপনাদের বাসায় যদি পেপার থাকে পেপারে পেঁচিয়ে নেবেন, কিন্তু আমি পেপারে পেঁচাবো না, যাতে এটা র্যাপ। সেজন্য আমি একটু ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে ফ্রাই প্যানে খুবই ভালো করে সেকা দিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা লোভনীয় হয়েছে, খেতে কত যে মজা হয়েছে। আপনি একবার খেয়ে দেখেন ভাই বোনেরা, বিশ্বাস করেন খুবই খুবই মজার একটা র্যাপ।